বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি প্রথমেই আমার প্রিয় দেশবাসীর প্রতি আন্তরিক ভালোবাসা ও সবার প্রতি দোয়া জানাচ্ছি এবং সেই সাথে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী জাতির শ্রেষ্ঠ বীর সন্তান ও স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মার মাগফিরাত ও বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে সদ্য আন্দোলনে যে সমস্ত দেশের ছাত্রছাত্রীবৃন্দ ও সমস্ত সর্বস্তরের জনতার আন্দোলনে যে সমস্ত লোক শাহাদাত বরণ করেছেন এবং বাংলাদেশ মানব সর্বজনীন নাগরিক সম্মানী বেতন রেশন বাস্তবায়ন আন্দোলন কাফেলার যে সমস্ত লোক শহীদ হয়েছেন তাদের স্মরণে তাদের রুহের মাগফিরাত ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে আমি প্রিয় দেশবাসী ও আমার বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যারা দায়িত্বপ্রাপ্ত সদ্য শপথ গ্রহণকারী প্রধান উপদেষ্টা, মহামান্য রাষ্ট্রপতি, সেনাপ্রধান ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের সুদৃষ্টি কামনা করছি। আমি অচিরেই আপনাদের মন্ত্রণালয় অধিদপ্তরে আমার বাংলাদেশ মানব সর্বজনীন নাগরিক সম্মানী বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার সম্মানিত প্রেসিডেন্ট সদস্যদের নিয়ে, সহকারী প্রেসিডেন্টদের নিয়ে ও বাংলাদেশের সমস্ত সম্মানিত সদস্যবৃন্দদের নিয়ে আপনাদের মন্ত্রণালয়ে স্মারকলিপি, লিখিত স্মারকলিপি প্রেরণ করব। এবং সেই সাথে আমি গত 4 আগস্ট বাংলাদেশ সদ্য পদত্যাগকৃত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যে লিখিত বিবৃতি প্রদান করেছিলাম তা আপনাদের অবগতির জন্য এই মুহূর্তে প্রেরণ করছি। প্রথমেই বাংলাদেশের সমস্ত নাগরিকের দৃষ্টি আকর্ষণ কামনা করছি। আমি বাংলাদেশ সর্বজনীন নাগরিক বেতন রেশা বাস্তবায়ন আন্দোলন কাফেলার প্রেসিডেন্ট মোহাম্মদ মমিনুল ইসলাম বলছি। বাংলাদেশ সরকারের দায়িত্ব নিয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ কামনা করছি এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অতি জরুরি বলে আপনাকে এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে মেসেজটা বাংলাদেশ সর্বজনীন পেনশন বেতন রেশা বাস্তবায়ন আন্দোলন কাফেলার পক্ষ থেকে আপনার উপর অর্পণ করা হলো। বাংলাদেশের এই পরিস্থিতি, আপনি যদি এই পরিস্থিতি মোকাবেলা না করতে পারেন, যদি সাধারণ মানুষের উপর অন্যায়ভাবে গুলি চালানো হয় তাহলে আপনাকে মনে রাখার দরকার এই মুহূর্তে গুলিটা কিন্তু আপনার ভিতরে ঢোকার উচিত ছিল। আপনি যদি এই পরিস্থিতি মোকাবেলা না করতে পারেন আপনি পদত্যাগ করুন। আর না হয় কোনো কোটাভিত্তিক আন্দোলন শুধু আন্দোলন নয়, আমার মনে হয় আন্দোলন সমস্ত নাগরিকের বর্তমান করুণ পরিস্থিতির আন্দোলন। তাই সমস্ত নাগরিকের নাগরিক ভাতা, সম্মানী নাগরিক ভাতা বাস্তবায়ন না করা পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব নয়। আপনার এই মুহূর্তে আপনার ঘোষণা করা উচিত সমস্ত নাগরিকের সম্মানী বেতন রেশন ভাতা বাস্তবায়ন করা। আর যদি তা না করেন, আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত নাগরিক বেতন ভাতা বাস্তবায়ন না করবেন আপনার পদত্যাগ ছাড়া কোনো উপায় থাকবে না। আর বাংলাদেশ সর্বজনীন পেনশন বাস্তবায়ন আন্দোলন কাফেলার প্রেসিডেন্ট হয়ে আপনাকে বলছি, নির্বিধায় কোনো মানবকে যেন হত্যা না করা হয়, কারণ সমস্ত নাগরিকের মানবাধিকার আইন আছে, সেটা আপনি ভালো করে জানেন। আর যদি কোনো জনগণকে হত্যা করা হয় সেই হত্যার অপরাধে আপনি নিজেই, কারণ আপনি বাংলাদেশের বড় মানব প্রধানমন্ত্রী। অন্য মানবকে হত্যা করা মানবাধিকার আইনের প্রধান আসামি আপনি। তাই আপনার অধীনে থেকে কোনো মানব যদি হত্যা করা হয় সেটা আপনারই আইন লঙ্ঘন কাজ বলে গণ্য হবে। আর যদি এই পরিস্থিতি মোকাবেলা না করতে পারেন আপনার গণভবন একদিন জনগণ দিয়ে ঘেরাও করে বের করে দিব। গণভবন থেকে আপনি অতি তাড়াতাড়ি সমস্ত নাগরিকের বেতন ভাতা ঘোষণা করুন, না হলে পদত্যাগ করুন। বাংলাদেশের এই পরিস্থিতি রক্ষা করুন, এটা আপনার কর্তব্য আমার মনে হয়। আর না হয় যে বিপদ, এটা আপনার মোকাবেলা করতে কঠিন হবে। অতি তাড়াতাড়ি ঘোষণা করুন। আমি বাংলাদেশের সমস্ত নাগরিকের উদ্দেশ্যে বলছি, মোহাম্মদ মমিনুল ইসলাম, বাংলাদেশ সর্বজনীন নাগরিক সম্মানী বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার প্রেসিডেন্ট সমস্ত নাগরিকদের বলছি, সমস্ত বাংলাদেশের আন্দোলন কাফেলা গড়ে তুলুন। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী সবার নাগরিক সম্মানী বেতন রেশন ভাতা বাস্তবায়ন না করবে
ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যান, ততক্ষণ পর্যন্ত আন্দোলন কার্যক্রম চালিয়ে যান এবং পদত্যাগ করার জন্য বাধ্য করুন। সমস্ত নাগরিকের প্রতি এই মুহূর্তে বাংলাদেশ সর্বজনীন নাগরিক সম্মানী বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলার কর্তব্য জনগণের মুক্তি, স্বাধীনতার চুক্তি। আমি গত 4 তারিখের এই লিখিত বিবৃতি জাতির সামনে এই মুহূর্তে পেশ করলাম। মোহাম্মদ মমিনুল ইসলাম, প্রেসিডেন্ট, বাংলাদেশ মানব সর্বজনীন বেতন রেশন ভাতা বাস্তবায়ন আন্দোলন কাফেলা, কার্যালয়, নকলা, শেরপুর, বাংলাদেশ।